আল্লাহ তাআলা বলছেন এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। আমরা কোন দিক যাব শুনি একটু। জান্নাতে যাবেন তার মন খুলে কইতে বললেন না? জাহান্নামে যাবেন না জান্নাতে? জাহান্নামের সম্মান আর জান্নাতের সম্মান কখনো কি এক হতে পারে? সূরাতুল হাশর 28 নম্বর পারা। Allah subhanahu wa ta'ala says, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their own lives. Allah Ta'ala বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতেই পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। আমি পুরো আলোচনার 4টা ভূমিকা দিচ্ছি। বলেন কয়টা? পুরস্কার পেতে সুবিধা হবে তাহলে। এক, নাম্বার 1, how will be the hellfire look like? জাহান্নামটা দেখতে হবে কেমন? নাম্বার 1। নাম্বার 2, how will be the heat of fire? জাহান্নামের আগুনের তাপ হবে কত ভয়ঙ্কর, আমরা হাদিস জানবো। নাম্বার 3, সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল, এটা আমরা জানবো নাম্বার 3 তে। And finally, lastly, we will talk about the matter which is related with paradise and hellfire. That means who will enter in the paradise and who will enter in the hellfire. সর্বশেষ আমরা জানবো কারা হবে জান্নাতি আর কারা হবে জাহান্নামী। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ আসতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। জাহান্নাম কেমন হবে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুন নাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত-তাগিনা মাআবা, যারা বেনামাজি সুদখোর মদখোর হবে যারা, তাদেরকে এই জাহান্নামে অবস্থান দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা। When the people of hellfire, they will enter in the hellfire, they will live there for age. Allah time limitation mention করছেন যে কতদিন আমরা যারা বেনামাজি হব জাহান্নামে থাকবো। আল্লাহ টাইম বলছেন যুগের পরে যুগ, যুগের পরে যুগ জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে। এদের খাবার হবে কেমন? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। কোনো খাবারই থাকবে না, কোনো পানি থাকবে না। যখন তারা প্রচন্ড ক্ষুধার্ত হবে আল্লাহকে বলবে, আল্লাহ উই নিড সাম ফুড, উই নিড ওয়াটার। আল্লাহ পানি দাও, খাবার দাও। আল্লাহ তাআলা একটা ছোট্ট ফল দিবেন খাবার জন্য। আমার হাত দেখেন, গোল ফলটা হবে গোল। এটার নাম হচ্ছে, কোরআন বলছে যাক্কুম। এই ফলটা হবে গোল, চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা, ধারালো সাপ। এমন ধারালো কাঁটা হবে যখন জাহান্নামীরা খাবারটা মুখে নিবে, মুখে নিয়ে যখন জিহ্বায় লাগাবে, প্রত্যেকটা কাঁটা জাহান্নামীদের জিহ্বাকে ছেদ করে বের করে রক্তাক্ত করে ফেলবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? যখন জাহান্নামীরা খাবারটা মুখে দিবে, যখন গলা দিয়ে নামবে, কাঁটাগুলো গলা ছেদ করে সব বাহিরে বের হয়ে যাবে। কি কষ্ট হবে খাবারটা খেতে। এবার তারা বলবে, আল্লাহ উই নিড ওয়াটার, পানি দাও। একটা গ্লাসে করে পানি দেওয়া হবে। পানিটা কেমন হবে কোরআন বলছে, ইল্লা হামিমান ওয়া গাসাকা। এটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। জাহান্নামীরা যখন মুখে পানি নিবে, পানিটা এতটা তিতা আর এতটা বিষাদ হবে, একদম বিষের মতো। মুখে নেওয়ার সাথে সাথে আবার তারা বমি করে সব উগলাই ফেলাই দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা?
খাবার হবে বড্ড ভয়ঙ্কর, পানি হবে বড্ড ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে এই জাহান্নামের খাবার থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলেই পড়া আমিন। একটা প্রশ্ন করি সবাইকে, বলেন তো জাহান্নামের শাস্তি দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি হবে? কে বলতে পারে? কে বলছে? আগুন। আগুন। মারহাবা বলেন আপনারা সবাই, যুবক ভাইরা। এই ড্রোন দেখো না, আমার দিকে তাকাও। ড্রোনে আমাকে নেওয়া হচ্ছে, শ্রোতা নেওয়া হচ্ছে, এদিকে তাকান। জাহান্নামের সবচেয়ে বড় শাস্তির মাধ্যমটা হচ্ছে আগুন। আচ্ছা আমার হাতের দিকে তাকান তো, এটা আমার হাতে কি মানিকগঞ্জের ভাইরা? মাশাআল্লাহ, ভালো লাগছে সাউন্ডটা। আবার জিজ্ঞেস করে নাম কি? টিস্যু। আচ্ছা ভাবেন, এটা কোনো টিস্যু না। Just for 5 minutes, take it as an example. উদাহরণস্বরূপ বলছি, এটা কোনো টিস্যু না, এটা হচ্ছে একটা মোমবাতি। এটার নাম কি বলেন তো এবার? মানিকগঞ্জে ভাই আমার বাম হাত দেখেন, মোমবাতির উপরে মিটি মিটি কি জ্বলে বলতে পারবেন? বলেন না সবাই, কি জ্বলে? এটা কি অনেক বেশি লম্বা না একদম ছোট্ট? ছোট্ট নিভি নিভি আগুন। নাও লুক এট মাই ফেস। আমি একটা প্রশ্ন করছি, মানিকগঞ্জের একজন যুবককে বললাম, এই তুমি এদিকে আসো। ও আসছে, হুজুর কি বলবেন বলেন। আমি বললাম তোমার সঙ্গে আমি একটা চ্যালেঞ্জিং গেম খেলবো। কি চ্যালেঞ্জ? আমি বলবো তোমাকে এই আগুনের মাঝে তোমার হাতটা 5 মিনিট রাখতে হবে। এর প্রতিদান হিসেবে আই উইল গিভ ইউ 10 করোড় টাকা। আমি তোমাকে 10 কোটি টাকা দিব। কোন যুবক কি তার আঙ্গুলটা আগুনের ভেতরে 5 বা 10 মিনিট একাধারে রাখতে চাইবে? বলেন না কেন, চাইবে নাকি ভাইরা? সে বলবে রাখেন আপনার 10 কোটি টাকা মিয়া। আমি বেঁচে থাকলে, সুস্থ থাকলে 10 কোটি নয়, আমার হাত ঠিক থাকলে আমি 20 কোটি টাকা ইনকামও করতে পারবো। ঠিক কিনা বলেন? সামান্য মোমবাতির আগুনে আমরা হাত রাখতে রাজি না। আর আল্লাহ তাআলা বলছেন তার পেয়ারা হাবিবের মাধ্যমে, জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ হবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? 70 গুণ বেশি তাপ হবে। তাহলে একটু ভাবেন যে কতটা ভয়ঙ্কর হবে জাহান্নামের সে আগুন। কোরআনে আসছে লা তুবকি ওয়ালা তাদা, the fire of hell will not leave them alive nor will it leave them dead. যখনই কোন মানুষের দেহে জাহান্নামের আগুনটা স্পর্শ করবে, না সে মরবে না সে বাঁচবে। লাওয়াহাতুল লিল বাশার, it will remove the skin from your body. যখনই জাহান্নামের আগুনটা আপনার দেহে সামান্য স্পর্শ করবে, আপনার দেহের চামড়া গোস্ত সবগুলো জমিনে ঘষে 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 পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নামের বড্ড ভয়ঙ্কর আগুন থেকে হেফাজত করো, সকলে পড়া আমিন। এবার একটা প্রশ্ন, অনেকে রং উত্তর দিবেন, অনেকে সঠিক উত্তর দিতে পারলে দিতেও পারেন। জাহান্নামের আগুনের রংটা কি হবে? জেনারেল ছাত্রকে বলতে পারবে? কালো। মারহাবা বলবেন না আপনারা সবাই? নলেজেবল পারসন, মাশাআল্লাহ। কালো হবে, লাল নয়। তিরমিজির হাদিস, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন মোট 3000 বছর জ্বালিয়েছেন। প্রথম 1000 বছরে হয়েছে লাল, দ্বিতীয় 1000 বছর হয়েছে সাদা, আর তৃতীয় 1000 বছর হয়েছে এটা কালো। এখন যে জাহান্নামের রংটা অবস্থান করছে জাহান্নামের ভেতরে, এটা বড্ড ভয়ঙ্কর ব্ল্যাক কালার। এটার রূপ এতটা ভয়ঙ্কর হবে, জাহান্নামীর আগুনকে দেখার সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপবে। আল্লাহ তুমি এই ভয়ঙ্কর আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করো, সকলে পড়া আমিন। 2 নাম্বার পার্ট শেষ। 3 নাম্বার পার্ট, এখন যা বলবো হাদিস ভিত্তিক স্টোরি বলবো, ঘটনা। মনোযোগ আছে সবার? ক্লান্ত হয়ে গেছেন আপনারা সবাই? সবাই একটা কাশি দেন, হাত তুলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান।
প্রশ্ন করছি, উত্তর দেন। বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি? মুরব্বী কিন্তু সবার আগে জবাব দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফার নাম কি? মারহাবা বলবেন না আপনারা সবাই? What an amazing audience, মাশাআল্লাহ, সবাই জানে। আমি দুইজন সাহাবীর দুইটা ঘটনা বলছি ফর এন এক্সাম্পল, যে তাদের মাঝে জাহান্নামের আগুনের ভয়টা কত বেশি ছিল। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তার নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি কোনো কথা বিরুদ্ধে বলার জন্য নামটা নেই নাই, বোঝাও একটা জিনিস। আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে তো আপনাদের? কথা কি বোঝা যায়? যায় 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 আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন যে আমার কাছে একটা দামি শাড়ি কেনার টাকা নাই, এটা কি কোনো জনগণ বিশ্বাস করবে? করবে না, লজিক্যাল কথা। আচ্ছা, মনে করেন প্রধানমন্ত্রীর মেয়ে আবদার করেছে আমি গরুর গোশত খাবো। যদি প্রধানমন্ত্রী বলেন যে না আমার কাছে গরুর গোশত কেনার টাকা নাই, এটা কি কোনো মানুষ বিশ্বাস করতে পারবে? যুবক ভাইয়েরা বলো বলো। এবার আসেন হাদিসটা শোনাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসায় এন্ট্রি নিলেন, বাসায় প্রবেশ করলেন। ইন দ্য মিন টাইম তার সন্তানরা দূরে দাঁড়িয়ে আছে। আবু বকরের স্ত্রী, তার সহধর্মিণী, তার ওয়াইফ তার কাছে আসছে, বলছে একটা আবদার আছে, আমার আবদার নয়, আপনার সন্তানদের আবদার, আপনি কি মিটাবেন? আপনি কি পূরণ করবেন? এই যুবকেরা, হাদিসটা শুধুমাত্র চোখ দিয়ে তাকাই শুনো না, হৃদয় দিয়ে ফিল কইরো, একটু বোঝার ট্রাই করো যুবক ভাইরা। বলছে কি আবদার বলো? কে? প্রধানমন্ত্রী। এইটা ছোট্ট আবদার। বলছে আপনার সন্তানরা সারিদ নামে আরব বিশ্বে একটা খাবার আছে, দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড, সবচেয়ে দামি খাবার আরব বিশ্বে, এটাকে বলা হয় সারিদ। তো বলছে আপনার সন্তানরা সারিদ খেতে চায়, আপনি কিনে দিলে ওরা খুবই খুশি হবে। উনি বলছেন, প্রধানমন্ত্রী বলছেন আমি যে সারিদ কিনে সন্তানদেরকে দিব, এই সামান্য টাকাও আমি প্রধানমন্ত্রী, আমার পকেটেও নাই, আমার ব্যাংকেও নাই, আমার বাসার কোথাও তুমি খুঁজে পাবো না। ভালো পড়বেন না আপনারা? প্রধানমন্ত্রী সারিদ খাওয়ার টাকা